বাচ্চারা, আজ আমি তোমাদের শোনাবো এক চালাক ছেলের আর এক বুদ্ধিমান বাঘের গল্প। গ্রামের নাম ছিল বটতলা, আর সেই গ্রামে থাকতো আমাদের গোপাল। গোপাল ছিল বড্ড চালাক আর দুষ্টু। গরু চড়াতো, ক্ষেত দেখতো, আর ফাঁকে ফাঁকে গ্রামের লোকদের বোকা বানাতো। আরে, চালাক থাকলে জীবন টিক টিক করে চলে। ওরে বাবা, বাঘ এসেছে, রাতে কেউ বাইরে যাস না। এই বাঘ নাকি কথা বলে? এমন কথা কেউ শুনেছে? সবাই ভয় কাঁপে, কিন্তু গোপাল ভাবে অন্য কিছু। বাঘ মামা, ও বাঘ মামা, আমি তোমার জন্য মিষ্টি এনেছি। তুমি আমাকে ডাকছ? হ্যাঁ মামা, তুমি যদি আমার বন্ধু হও, আমি রোজ খাবার দেব, বিনিময়ে তুমি মাঝে মাঝে গর্জে ওঠো। বাহ, এ কি বন্ধুত্বের প্রস্তাব! রাজি আছি। বাঘ মামা আমার বন্ধু, সে শুধু আমার কথায় গর্জে ওঠে। ওমা, সত্যি তো, ও বাঘ ডাকে। গোপাল, ইঁদুরে ধান নষ্ট করে দিচ্ছে, তোমার বাঘকে বলো পাহারা দিতে। বাঘ মামা, এবার একটু কাজ করো, ধান খেতে পাহারা দাও, আমি তোমার জন্য মুরগি আনবো। তাহলে তো আমি রাজি। আমি আজ থেকে ধান পাহারা দেব। ওদিকে চোরেরা পরিকল্পনা করছে। ওই গোপাল আমাদের পথে কাটা, ধরে নিয়ে চাবুক দিই। আর সেই বাঘ, ধাপ্পাবাজি, কেউ ছিল না। ডাক তো দেখি তোর বাঘটাকে, দেখি কে আসে। বাঘ মামা, এবার তোমার আসার সময় হয়েছে। মা গো, সত্যি বাঘ! ওরে বাবা, বাঘ আসছে, পালাই পালাই। ভয় পেয়েছিলে গোপাল? না মামা, আমি জানতাম তুমি আসবে। গোপাল, তুই শুধু চালাক না, তুই আমাদের রক্ষাকর্তা। চালাক থাকলে সবই সম্ভব, বুঝলে?